আর নাই তো যদি মুসলমান হওয়ার পরেও, মুমিন হওয়ার পরেও আপনি আমি যদি জিন্দিগির মানে বুঝলেন শুধু এইটাই, বাতের থালা আর জমি আর ক্ষমতা আর দুনিয়া আর প্রভাব প্রতিপত্তি আর হালাল হারামের বাস বিচার না করে দুনিয়াটারে কামড়াইয়া খাইয়া ফেলা, এটাই যদি বুঝলেন, তাহলে আপনি ইমানদারের হিসাবে কোনো পরিচয় দিতে পারলেন না। শুধু পৃথিবী যদি চিনেন, শুধু দুনিয়াই যদি বুঝলেন, শুধু দুনিয়াই বুঝলেন, হালাল হারামের কোনো পার্থক্য করলেন না, আল্লাহ রসুলের হুকুমের কোনো তোয়াক্কাই করলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এত বড় দৌলত দান করছেন আমাদের জন্য। আল্লাহ বলেন আমার মান্নুন মানে বিশেষ দয়া। আল্লাহ বলছে বান্দা আমি বিশেষ দয়া করছি তোমাদেরকে, তোমরা জানো না বান্দা। আল্লাহ যেন বলতেছে আমাদেরকে, এই মোমেন জানো না আমার এই বন্ধুকে নেওয়ার জন্য সেই আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী নবীর উম্মতরা বারবার আমার এই বন্ধুকে চাইছে, আমি বন্ধুরে আগলাইয়া রাখছি, আমার কাছে রাখছি, ভালোবাসার এই প্রিয়জনকে শেষ পর্যন্ত তোমাদের জন্য দিয়ে দিছি, তোমাদের জন্য দিলাম। তাইলে আল্লাহ তাআলার কতটা প্রিয় বন্ধুকে আল্লাহ তাআলা আমাদেরকে দিছে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি হইতে না পারি, আমরা যদি তাকে অনুসরণ করার মতো মানসিকতা হৃদয়ে লালন করতে না পারি, তো আমরা আর কি দিলে আল্লাহ তাআলা আমরা ইমানদার হিসাবে তৃপ্ত হইতাম বলেন? আর কি দিলে, আর কোন নিয়ামত দিলে আমরা খুশি হইতাম? আল্লাহ তাআলা তো নিজে বলছেন আমার ভান্ডারের সবচেয়ে প্রিয়জন। ইব্রাহিম বলছে আমি দোয়া কবুলও করছি আর তোমাদেরকে শুনাইতেছি ইমানদার, আমি আমার ভান্ডারের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার বন্ধু তোমাদেরকে দিলাম, তোমাদেরকে দিলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলেন হে পৃথিবীবাসী নিশ্চয়ই আমি তোমাদের সকলের নিকট আল্লাহর রাসূল, সারা পৃথিবীর জন্য আমি রাসূল। আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, আল্লাহ বলছে বন্ধু ইতিপূর্বে আমি সব নবী রাসূল পাঠিয়েছি, নির্দিষ্ট একটি অঞ্চলকে হিসাব করে আপনাকে পাঠিয়েছি গোটা পৃথিবীবাসীর জন্য। তাহলে আগের সব নবী নির্দিষ্ট কওমের জন্য ছিল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আলমের জন্য, সারা পৃথিবীর জন্য। আল্লাহ তাআলা বলছেন বন্ধু যত কিছুর রব আমি আল্লাহ, তত কিছুর রহমত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন, একই শব্দ ব্যবহার করছে। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। তাহলে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ মর্যাদা কোরআন শরীফে উল্লেখ করছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা বলেন বন্ধু নবী সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ আপনার মর্যাদা, আপনার সম্মান সবকিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি। আপনি আন্দাজ করেন এত বড় রাসূল, এত বড় নবী, এত শ্রেষ্ঠতম মর্যাদাবান নবী, এত দিকে দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা নবীজির এত সম্মান দিয়েছেন। আখিরাতে হাসরের ময়দানের জন্য নবীজির অনেক মর্যাদা আল্লাহ ঘোষণা করছেন। নবীজি এগুলো বলছেন আনা সাইয়্যিদ, নবীজি বলছে আমি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সর্বপ্রথম কবর থেকে যাকে তোলা হবে সে আমি মুহাম্মদ। আনা আউয়ালু শাফিঈন, সর্বপ্রথম হাসরের ময়দানে যিনি আল্লাহর সামনে সুপারিশ করবে সেটা আমি মুহাম্মদ। আনা আউয়ালু মুশাফফাঈন, সর্বপ্রথম আল্লাহ তাআলা যার সুপারিশ গ্রহণ করবেন সে আমি মুহাম্মদ। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজার কড়া নাড়বে যে আমি মুহাম্মদ। এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত দুনিয়াতেও আখিরাতেও যাকে আল্লাহ তাআলা দান করছেন। আপনি আমি একেবারে ইনসাফের সাথে বলেন, এই আপনারা যারা বসছেন
আমার বাবা, আমার ভাই, আমার জওয়ান ছেলেরা ইনসাফের সাথে বলেন, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ কদর করলেন। আল্লাহ তাআলা তো বলছে, বান্দা তোমরা ইমানদারের বৈশিষ্ট্য ভাত, মাছ, চাল, ডাল, রুটি, ঘর, দালান, বিল্ডিং, বাড়ি, ক্ষমতা, দুনিয়ার এগুলো নয়। এগুলো মুমিনের কোনো বিশেষত্ব নয়। বাড়ি, ঘর, দালান, বিল্ডিং, ক্ষমতা যদি বিশেষ কোনো মর্যাদার কিছু হতো তো পৃথিবীতে এখন সমস্ত কাফের বেঈমানরাই তো দামি হতো বেশি। কারণ দুনিয়ার যত ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা, মাল, দৌলত, এগুলো তো আমাদের চাইতে বেঈমানদের বেশি। বেশি কিনা বলেন না কেন? আমাদের দেশে 7 তলা 6 তলা বিল্ডিং লইয়ে মাত বড়ি। ইউরোপ আমেরিকার মধ্যে তো এই সমস্ত বিল্ডিং এর খামারও হিসেবে ধরে না। কথা বুঝেন না? ওখানে তো 60-70 তলার নিচে কোনো বিল্ডিং এ হয় না করেন। তাহলে আমাদের দেশে তো 6 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং হলে তো বিরাট বড়, বিরাট বড়। আমাদের দেশের প্রাইভেট কার, ওই আমার যে প্রাইভেট কার আমি যেটা দিয়ে চলি, প্রবক্স, সবচেয়ে কম জাপানি মডেলের গাড়ির মধ্যে সবচেয়ে কম দামি প্রাইভেট কার হলো এটা, এর নিচে আর নাই। তা আমার একজনে বললো, জাপানি, কুমিল্লা দেবিদ্দারের, ওনার জাপান থাকে, উনি আমারে বলছিল যে হুজুর এই জাপানি এগুলো দিয়ে ছাগলটা, সত্য ছাগল টানে এই প্রাইভেট কার দিয়ে এগুলো। তো তাই এনে প্রাইভেট কারের সইটা মাতবুরির কিতা দিয়ে তো ছাগল টানে। আপনি কথা বুঝছেন না? হায় মুসলমান, যদি বুঝতেন, যদি আমি বুঝতাম, যদি আপনি বুঝতেন যে এই দুনিয়া আজকে অনেক মাঝ বয়সী বয়স্ক মুসলমান এই একটা বিল্ডিং রে, নিজের একটা বিল্ডিং, 4টা রুম, 2টা বাথরুম, সোফা, ফার্নিচার, খাট, পালং, এইটুকু নিয়ে বিশ্বাস করেন এই পরিমাণ তৃপ্ত। চেহারা শুরুতে এমন বাপসাপ যে উনি দুনিয়া আখিরাত বিজয় করে ফেলছে, দুনিয়া আখিরাত বিজয় করে ফেলছে। কি বাপসাপ, কি ভাবসাপ। চাচা যান তৃপ্ত, জীবন সফল, ওনার সার্থক, খাইতেছে আরামসে, ঘুমাইতেছে, বাজার সদাই সুন্দর হইতেছে, ছেলে বিদেশ অথবা শহরে বন্দরে চাকরি বাকরি করতেছে, টাকা পয়সা বাজার সদাই খাইয়া পয়রা কোনো আরামসে আছে, অতএব তৃপ্ত। কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য তো এটা নয়। আপনার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার মেয়েটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মেয়েটা পর্দা করে না, আপনার ঘরে আপনার ছেলেটা খোদার 365 দিনে একদিনও 16 বছরের 18 বছরের ছেলেটা ফজরের নামাজ পড়ে না কোনদিন। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার বাপ কেডা, তার মা কেডা বলে না? এই মুসলমান বলেন, এই নাফরমান যার ঘরে ঘুমায়, তুমি কি ধরনের মুসলমান বাপ, তুমি কি ধরনের মুসলমান মা? তোমার চোখে ঘুম আসে কেন? তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাসরের ময়দানে মুখ দেখাইবা কেমনে? হ্যাঁ, কথা বলেন না কেন?